সবাইকে স্বাগত জানাচ্ছি টোনাটুনি হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। পার্পল কালার সুতো নিয়েছি। পার্পল কালার সুতো আমরা সিঙ্গেল নিয়েছি। এভাবে এখানে লম্বালম্বি ভাবে স্টিচ টানছি। তারপর এখানে দেখুন আমি সামান্য পরিমাণ গ্যাপ নিয়ে নিচ্ছি। এতটা পরিমাণ আমরা গ্যাপ নেব। আস্তে দেখাচ্ছি বলে কেউ বিরক্ত হবেন না। আস্তে দেখানোর কারণ হচ্ছে অনেকে আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেন না, কিন্তু আস্তে দেখালে দেখা যায় যে আপনারা কিন্তু সহজেই বুঝতে পারেন সেলাইটা। এভাবে প্রথম ধাপটা আমরা কমপ্লিট করে ফেলবো। চলে যাচ্ছি আবার পরের লাইনে। এই গ্যাপ লাইনে এখন আমরা গ্রিন কালার সুতো দিয়ে দুইবার স্টিচ টানবো। তারপর এই লাইনটা আমরা গ্যাপ রাখবো, এখানে পরের লাইনে আবার স্টিচ তুলবো। আবার এই লাইনটা আমরা গ্যাপ রাখবো, পরের লাইনে আবার আমরা স্টিচ তুলবো। এইভাবে এই ধাপটা আমরা কমপ্লিট করে ফেলবো। আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। পরবর্তী ধাপে আমরা এখন এটা উপর থেকে নিব, উপর নিচ উপর নিচ। আমরা কিন্তু প্রত্যেকটা লাইন এবার 8 বার করে করব। সিঙ্গেল সুতো নিয়েছি, আপনারা চাইলে এখানে ডাবল সুতো ইউজ করতে পারেন। ডাবল সুতো দিয়ে করলে অবশ্যই 4 বার করবেন। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
চলে যাচ্ছি আবার পরের লাইনে। এখানে কিন্তু আমরা উপর থেকে শুরু করেছি, উপর নিচ উপর নিচ 8 বার করেছি এখানে আমরা। এখন আমরা নিব নিচে থেকে, নিচ উপর নিচ উপর, এখানেও আমরা 8 বার করব। আপনারা আমার ভিডিও স্ক্রিনের দিকে তাকালেই বুঝতে পারবেন যে আমি কিভাবে স্টিচগুলো তুলছি। তাহলে আমি শুরু করছি। আমি এখন নিচ থেকে নিচ্ছি, নিচ উপর নিচ উপর। এই লাইনটাও কিন্তু আমরা 8 বার করব। চলে যাচ্ছি পরবর্তী লাইনে। এখন আমরা আবার এই স্টিচটা উপর থেকে নেব, তারপর আবার নিচে থেকে নেব। এই লাইনটাও কিন্তু আমরা 8 বার করব। এভাবে ধাপে ধাপে আপনারা বাকি অংশটা কমপ্লিট করে ফেলবেন। আশা করছি আজকের সেলাইটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।